নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। সুপার কাপে ওপেনিং ম্যাচে ডেম্পো এসসির সাথে খেলা ছিল ইস্টবেঙ্গল এফসি, যেখানে ইস্টবেঙ্গল অ্যাজ ইউজুয়াল একদম জঘন্য পারফরমেন্স তুলে ধরে খেলাটি 2-2 ড্র হয়। আর যদি খেলার কথায় বলি, প্রথম 15-16 মিনিট ইস্টবেঙ্গল ভালোই খেলে, পজিটিভ ফুটবল খেলে। তারপরে একটু গা ছাড়া মনোভাব তাদের মধ্যে দেখা যায়, যার ফলস্বরূপ 27 মিনিটে মোহাম্মদ আলী দেবজিতের মানে অনেক অবদান আছে এই গোলটি। অবদানের সুবাদে একটি গোল করে ডেম্পোকে এগিয়ে দেয় এবং খেলার বাকি সময়টুকুও ওই 1-0 ব্যবধানে ডেম্পো এগিয়ে থাকে। প্রথম হাফ শেষ হয়। দ্বিতীয় হাফে শুরুতে নাওরেম মহেশ গোল করে 46 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের সমতায় ফেরায়। তখন ইস্টবেঙ্গলকে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল এবার খেলায় ফিরছে এবং সেই রকমই খেলা খেলছিল। মিগুয়েল ফিগুয়েরা গোল করে 57 মিনিটের মাথায় একটি বিশ্বমানের গোল। অবশ্যই তার এই গোলটাকে বিশ্বমানের বলতে হবে এবং সেই গোলের সুবাদে ইস্টবেঙ্গল 2-1 এগিয়ে যায়। এরপরে ইস্টবেঙ্গল আক্রমণ শানায়, প্রতি আক্রমণে ডেম্পো মাঝে মধ্যে ওঠে, কিন্তু সেই ধার আর দেখা যায় না। একটা গাছড়া মনোভাব দেখা যায় ইস্টবেঙ্গলের যে নতুন প্লেয়ার নেওয়া হয়েছে ইবোসুকি, সেও অনেক আশা ভরসা জাগিয়ে তাকে আনা হয়েছে, কিন্তু সে গোল করতে সমর্থ হয়নি। 90 মিনিটের মাথায় রানে বলে প্লেয়ারটি গোল করে ডেম্পোকে সমতায় ফেরায় এবং এই গোলটিতেও অবশ্যই অবদান রয়েছে দেবজিৎ মজুমদারের। আমার মনে হয় এবার দেবজিৎ মজুমদারের সম্মান থাকতে থাকতে সরে আসা উচিত, কারণ এই পারফরমেন্স যদি একটা সিনিয়র প্লেয়ার দেয় তাহলে তার সম্মান হানি হচ্ছে। তাকে যদি নিজের সম্মানের কথা হবে, তাকে সরে দাঁড়ানো উচিত এবং আমার সাথে সবাই মনে একমত হবেন যারা খেলাটি দেখেছেন। 92 মিনিটের মাথায় ডেম্পোর একটি প্লেয়ার লাল কার্ড দেখে বেরিয়ে যায়। 3 মিনিট আর 10 জনে খেলতে হয় ডেম্পোকে, কিন্তু ইস্ট বেঙ্গল তার সুযোগ নিতে পারেনি। আকাশে উড়িয়ে খেলা শেষ হয়। যাই হোক, ইস্ট বেঙ্গলের এই ড্রয়ের সুবাদে এই সুপার কাপের পথ অনেকটাই ক্ষীণ হয়ে গেল, কারণ 4টে গ্রুপে 4টে উইনিং টপ টিম যা থাকবে তারাই অগ্রসর হবে নকআউট স্টেজে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের খেলার পরে 2টি টিম আছে গ্রুপে, চেন্নাই এফসি এবং মোহনবাগান এসজি। তো মোহনবাগান এসজি তো ছাড়ুন, চেন্নাই এফসি কেও যদি হারাতে পারে তাহলে অনেক বড় ব্যাপার, কারণ এই যে পারফরমেন্স দেখলাম এতে কোনো আশা বেঙ্গলের ইস্ট বেঙ্গলের থেকে আর পড়া যায় না। ঠিক আছে, হয়েছে, অনেক ভালো খেলেছে। এবার আবার খেলা শেষ হবে, কোচের মন্তব্য আসবে যে দেখে নেবো পরের টুর্নামেন্টে, কর্মকর্তার মন্তব্য আসবে পরের টুর্নামেন্টে দেখে নেবো। যাই হোক, এই চলছে। ইস্ট বেঙ্গল যারা সমর্থক আছো তারা মন খারাপ করো না, দেখে আসছো বছরকে বছর, এইবারও সেটা রিপিট হচ্ছে, এটাই যা। যাই হোক, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।